হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন উইথ জেরিন। আজকে আমরা শিখব ইংলিশ লিটারেচারের একটা মজার ফিগার অফ স্পিচ, যার নাম হচ্ছে হাইপারবোল। হাইপারবোল মানে হলো বাড়িয়ে কথা বলা, যেটা সত্যি নয় কিন্তু বলার মধ্যে এক্সাজারেশন বা অতিরঞ্জন থাকবে, যার মাধ্যমে মনের অনুভূতিগুলো গভীরভাবে প্রকাশ করা হবে। এটা আসলে আক্ষরিক বা লিটারাল অর্থ বোঝায় না, বরং ভাষাকে আরও মজাদার, ইন্টারেস্টিং করে তোলার জন্য বাক্যে হাইপারবোল ব্যবহার করা হয়। স্পেশালি লিটারেচারের পোয়েট্রি, ড্রামা, স্টোরি টেলিংয়ে হাইপারবোল বেশি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ফার্স্ট পিকচারটাতে দেখছি একটা লিটল বয় বলছে, আই এম সো হাংরি, আই কুড ইট আ হর্স। মানে সে এত ক্ষুধার্ত যে একটা ঘোড়া পর্যন্ত খেয়ে ফেলতে পারবে। এটা কি আদৌ সম্ভব? একদমই না। তাই এটা হচ্ছে একটা হাইপারবোল, অর্থাৎ বাড়িয়ে বলা, শুধু বোঝানোর জন্য যে সে অনেক ক্ষুধার্ত। এখানে এক্সাজারেশন ইউজ করা হয়েছে এবং আই কুড ইট আ হর্স এই ফ্রেজটাতে হচ্ছে হাইপারবোলটা ইউজ করা হয়েছে। দেন আমরা নেক্সট এক্সাম্পলটা দেখছি। এখানে একজন বৃদ্ধ লোক বলছে, হি স্লেপ্ট লাইক আ রক। মানে সে এমনভাবে ঘুমিয়েছে যেন মনে হচ্ছে একটা পাথর, একদম নড়ে না চড়ে না, গভীর ঘুম। কিন্তু পাথর তো ঘুমায় না, তাই এটা কোনো লিটারাল বা আক্ষরিক অর্থ না, জাস্ট বাড়িয়ে বলা হয়েছে যে সে একটা গভীর ঘুম ঘুমিয়েছে। তাই এখানে স্লেপ্ট লাইক আ রক এটা হচ্ছে হাইপারবোল। এই হাইপারবোলটা ইউজ করার কারণে বাক্যটা আরও মজাদার শোনাচ্ছে। আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখছি। একটা মেয়ে রোদের মধ্যে হাঁটছে এবং সে খুব ক্লান্ত এবং বলছে, ইটস আ মিলিয়ন ডিগ্রিজ আউটসাইড। মানে বাহিরে প্রচণ্ড গরম। মিলিয়ন ডিগ্রিজ তো অসম্ভব, পৃথিবীতে এমন গরম হয় না। কিন্তু অনুভূতি প্রকাশের জন্য হাইপারবোল ইউজ করা হয়েছে এখানে। এভাবেই হাইপারবোল আমাদের ভাষাকে এক্সপ্রেসিভ করে তোলে। আরও কিছু এক্সাম্পল বলা যেতে পারে, যেমন আই টোল্ড ইউ 1000 টাইমস, আমি তোমাকে 1000বার বলেছি। আসলে কিন্তু আমরা 1000বার বলি না, 1-2বার বলার পরেই আমরা বলি যে এতবার বলেছি এখনও কাজটা করছো না কেন, তাই না? নেক্সট আমরা আরও একটা উদাহরণ বলতে পারি, যেমন আই এম ডাইং অফ বোরডম, অর্থাৎ বিরক্তির সর্বোচ্চ চূড়ায় আমি পৌঁছে গেছি, মনে হচ্ছে যে আমি এখনই মরে যাব। আসলে তো আমরা মারা যাই না, তাই না? তো এখানে এই সেন্টেন্সগুলোতেও হাইপারবোল ইউজ করে বাক্যটিকে মজাদার করা হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন এবং প্লিজ শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Okay, then see you in the next video. Take care and keep learning.